পাটি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, অন্ধকার কবরে হবে বসতি। ঠিক কিনা কোন? অথচ দুনিয়ার শিল্পপতিরা বড় বড় বিল্ডিং বানালে ওই বিল্ডিং এর ভিতরে দেখবেন কত সুন্দর ডেকোরেশন থাকে, রুমে রুমে বক্স খাট থাকে, দামি দামি খাট পালং কিনার পরে এইগুলার উপরে দেখবেন দামি দামি ম্যাট্রেক্স বিছিয়ে রাখে, দামি দামি জাজিম দিয়া সুন্দর করে বিছানা বানিয়ে রাখে, বিছানা সেটিং করে রাখে। এরপরে দেখবেন কত দামি দামি বিছানার চাদর থাকে, শিমুল তোলার বালিশ থাকে, কত সুন্দর বালিশগুলা তুলতুলে নরম বালিশগুলা বিছানার উপর রাখা হয়। অমুক ব্যক্তি তমুক ব্যক্তি কয় আমি ওই বালিশে না ঘুমাইলে ঘুমের আরাম হয় না, এই বালিশে না ঘুমাইলে ঘুমের তৃপ্তি হয় না। কিন্তু ওই শিল্পপতি যখন মারা যাবে সঙ্গে সঙ্গে আগে তার মাথার নিচ থেকে বালিশটাকে টান দিয়ে সরানো হবে। ঠিক কিনা কোন বাজান? আগে কিন্তু মাথার নিচের বালিশটা সরানো হয়। এরপরে আপনারা দেখবেন পিঠের নিচে যেই নরম বিছানাটা থাকে ওই নরম বিছানা থেকে লাশটাকে নামাইয়া বারান্দার মধ্যে নাইলে রুমের ফ্লোরের মধ্যে একটা চাটি বিছাইয়া ওই নিতর দেহটাকে জাজিমবিহীন কম্বলবিহীন পাতলা একটা চাদর দিয়া কাফন পরানোর আগ পর্যন্ত শোয়াইয়া রাখা হয়। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার, বাবাজিরা? এরপরে দেখবেন আরেকটা আনুষ্ঠানিকতা হয়, কেউ চলে যায় গোরস্থানে কবর খোঁড়ার জন্য, কেউ চলে যায় কাফনের কাপড় কেনার জন্য, কেউ চলে যায় বড়ই পাতার গরম জল আগুন দিয়ে সিদ্ধ করার জন্য। গোসলটা দিয়ে দেখবেন ইমাম সাহেব হুজুর বলেন বা যারা কাফন লাগাইতে পারে জান্নেওয়ালা লোকদেরকে দিয়া 3 টুকরা মার্কিন কাপড় পেছাইয়া মসজিদের বারান্দা থেকে খাটিয়াটা আইনা লাশটা উঠাইয়া জানাজার মাটি নিয়া জানাজা শেষ করিয়া ওই লাশটাকে কাঁধে কইরা নিয়ে যাওয়া হয় গুরুস্থানের পারে। দুনিয়ার কত স্বজন থাকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তানরা থাকে, সবাই দেখবেন কান্নাকাটি কইরা লাশটাকে যখন কবরের মধ্যে শোয়াইয়া দেয়, এরপরে বাঁশ দিয়া যখন আস্তে আস্তে পূরণ করা হয়, একটু একটু পূরণ হয়, একজন একজন করে উঠানো হয়, শেষ পর্যন্ত 3 জন ব্যক্তি যে কবরের মধ্যে নামে 2 জন উঠে যায়। বাঁশ দিয়ে যখন পরিপূর্ণ হয় শেষটা টাইমে পায়ের কাছ দিয়ে আসলে দেখবেন আরেকজন যে থাকে উনিও উঠে যায়, সবাই উঠে যায়। কেউ ওই নিতর দেহর সঙ্গে কবরের মধ্যে শুইবে না। এ বন্ধুরা, বাবাজিরা, বাঁশ দিয়ে যখন পরিপূর্ণ করা হয় কবরটাকে ঘোর অন্ধকার করার জন্য, তখন দেখবেন তার উপরে আবার চাষ দেওয়া হয়, পলিথিন দেওয়া হয়, নাইলে কলা পাতা দিয়ে ছিদ্রটা বন্ধ করিয়া 2 পাশের মাটি টাইনা 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 কবরটাকে একদম ঘোর অন্ধকার বানানো হয়। 40 কদম দূরে আসার পরেই ইমাম সাহেব হুজুর কয় একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস দুরূদ সালামের মাধ্যমে মুনাজাত দিয়া যার যার মতো করে বাড়িতে চলে যায়। এ বন্ধু আমার মালাই গ্রামের বাবাজিরা, যেই লোকটা প্রতিদিন 10 জন 20 জন লোক সাথে নিয়ে চলতো, যেই লোকটা প্রতিদিন পরিবারের সদস্যদেরকে নিয়ে সময় কাটাতো, ওই লোকটা মারা যাবার পরে কবরের মধ্যে পড়ে আছে, কেউ তো তার কবরের সঙ্গী হলো না। ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছেন, ও মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ঠিক কিনা বলেন? ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার মরণের কথা স্মরণ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা তাহার 53 নম্বর আয়াতে পাকের দ্বারাতে, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها
মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ বলেন, হে বান্দারা শুনে রাখো, জেনে রাখো, আমি যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার সেখানে তোমাদেরকে পাঠাবো, শেষ বিচারে আবার ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। ঘোষণাকার এই হলো আয়াতে পাকের সরল তর্জমা। আল্লাহ বলেছেন যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেই জায়গাতে আবার পাঠানো হবে, শেষ বিচারে ওখান থেকে আবার উঠানো হবে। বন্ধুরা, এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে এখানে 3টা স্টেপের আলোচনা এসেছে। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন, আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন, আবার শেষ বিচারে ওইখান থেকে আমাদেরকে উঠাবেন। কথা বলেন ঠিক না? সৃষ্টি করবেন কে? আবার নিয়ে যাবেন কে? আবার উঠাইবেন কে? এখানে অন্য কোনো ব্যক্তির কোনো সৎসাহস আছে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। ঠিক না ঠিক? আল্লাহ যদি ইচ্ছে করতেন মা বাপ ছাড়াও তো আমাদেরকে পাঠাইতে পারতেন। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন, আবার আল্লাহ তাআলাই আমাদেরকে উঠাবেন। তাইলে সব কিছুর ক্ষমতা একমাত্র কার? এরপরও দেখবেন আমরা এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখতে চাই না। অনেক সময় দেখবেন গোষ্ঠী যদি বড় হয় অনেকে গোষ্ঠীর ক্ষমতা দেখায়, ছোট গোষ্ঠীর মানুষদেরকে এরা ইনসাল্ট করে। আমরা গোষ্ঠী অতটা লাডি আছে। কথা কোন? গোষ্ঠী যদি দুর্বল হয় এই লোকগুলারে দেখবেন এরা কষ্ট দেয়। আছে কিনা বলেন? এই প্রকৃতির লোক আছে না? এই জন্য ওই মানুষগুলাকে শিক্ষা দেওয়ার জন্য দেখবেন মাঝে মাঝে আল্লাহ তাআলা প্যারালাইসিস রোগ দান করে। কিছু কিছু মানুষ যাদের হাতের হুঙ্কারে এক একটা এলাকা কাঁপত, ওই মানুষগুলোরও দেখবেন হঠাৎ করে প্যারালাইসিস রোগ হলে দেহের একটা সাইড অচল হইয়া যায়। ঠিক কিনা কোন? বন্ধুরা, যেই মানুষটা হাত নাড়াইতো, পাও নাড়াইতো, শক্তি দেখাইতো, ক্ষমতা দেখাইতো, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মধ্যে প্যারালাইসিস রোগ দান করে। প্যারালাইসিস যখন হয়ে যায় দেখবেন দেহের একটা সাইড অচল হয়ে যায়। রোগীটাকে সুস্থ করার জন্য আমরা তাড়াতাড়ি হাসপাতালের মধ্যে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসা করার পরে যখন দেখা যায় রোগীর লক্ষণটা ভালো না, তখন দেখবেন ওই রোগীটাকে রাজধানী ঢাকায় পাঠানো হয়। রাজধানী ঢাকায় যখন চিকিৎসা মনমত হয় না তখন সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারতে পাঠানো হয়। ঠিক কিনা কোন? উন্নত চিকিৎসার জন্য, প্যারালাইসিস রোগ ভালো করার জন্য আমরা দুনিয়ার ডাক্তার কবিরাজ একজনও বাদ রাখি না। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি রোগীটারে সুস্থ করার জন্য। কিন্তু বাজান, যেখানে 1 পয়সা খরচ না কইরাও যদি ব্যক্তিটা আল্লাহর উপর তাওয়াক্কুল হইয়া যায়, আল্লাহর উপর ভরসাকারী হইয়া যায়, আমার আল্লাহ প্যারালাইসিস রোগ ভালো করে দিতে পারে কি পারে না? কথা কোন? পারে কি পারে না? কারণ রোগ দিয়েছেন কে? রোগ নিরাময় করবেন কে? কিন্তু আমরা অনেক সময় আল্লাহকে ভুলে গিয়া ডাক্তার সাহেবের শরণাপন্ন হই। ডাক্তার সাহেব ভালো করে লিখবে। কথা বলেন? যত সাধারণ রোগীও হয়, একটা নরমাল অপারেশন যদি হয়, ডাক্তার সাহেবের কাছে একটা স্লিপ আছে, ওই স্লিপটার মধ্যে তার পরিবারের পক্ষ থেকে স্বাক্ষর নেওয়া হয়। যদি রোগী মারা যায় আমরা দায়বদ্ধ নয়। কথা কোন ঠিক না ঠিক? অপারেশনটা কি রিস্কের উপর হয়? কিসের উপর হয়? যেই কোনো নর্মাল অপারেশনও যদি হয়, মেজরটা বাদ দেন, নর্মাল অপারেশনও যদি হয়, ডাক্তার সাহেব দেখবেন আগে স্বাক্ষর নিয়ে নেই পরিবারের পক্ষ থেকে, পরিবার বর্গের পক্ষ থেকে স্বাক্ষর খাতার মধ্যে স্বাক্ষর নিয়ে নেয় যে যদি কোনো স্লিপ হয় আমরা দায়বদ্ধ নয়। কারণ ওই রোগীর গ্যারান্টি ডাক্তার সাহেব দিতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু মৃত্যুর গ্যারান্টি দিবেন কে? জোরে বলেন কে? বাঁচাইবার গ্যারান্টি দিবেন একমাত্র কে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ডাক্তার কবিরাজ ভালো ভালো ডাক্তার দেখানোর পরেও দেখবেন
যতই ফিজিওথেরাপি দেওয়া হয় না কেন প্যারালাইসিস রোগ সাধারণত ভালো হয় না, কথা বলেন ঠিক কিনা? যদিও কিছু কিছু ইমপ্রুভ হয়, এইগুলা আল্লাহর রহমতে হয়, ডাক্তার সাহেবের উসিলা আল্লাহর রহমতে হয়ে থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য বাজান প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হলো প্যারালাইসিস রোগটা আসলো কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অ্যালার্ট করার জন্য। এই যে দেখেন একজন ভদ্রলোক এখন বললেন যে মাহফিলে লোক কম, দোকানপাটে লোকের অভাব নাই, কথা বলেন। ওই যে আমি শুনে ফেলছি কথাটা, ভদ্রলোক বলেছেন যে চায়ের দোকানে লোকের অভাব নাই, দোকানপাটে লোকের অভাব নাই, কিন্তু মাহফিলের প্যান্ডেলটা খালি। আমরা মনে করি কি যে বড় হুজুর 10টার পরে বসবে, তখন ভালো ওয়াজ করবে, আর আগের হুজুররা এটা চিল্লাচিল্লি করে যাইব গা, বড় হুজুরের ওয়াজটা শুনবো। আপনারা বলেন, ছোট হুজুর বলেন, মাঝারি হুজুর বলেন, বড় হুজুর বলেন, কোরআন হাদিসের বাহিরে কেউ কথা বলবেন? আসরের পরে যেই হুজুর ওয়াজ করবেন উনিও কোরআন হাদিসের ওয়াজ করবেন। মাগরিবের পরে যেই হুজুর ওয়াজ করবেন কোরআন সুন্নাহর বয়ান করবেন। এশারের পরে যেই হুজুর ওয়াজ করবেন কোরআন সুন্নাহর বয়ান করবেন। শেষ পর্যন্ত যত আলোচনা হবে সমস্ত হুজুররা আপনার কি করবেন? যে কোরআন সুন্নাহর বয়ান করবেন, কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের কি কষ্ট হচ্ছে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যেই কথাটা বলতে চেয়েছিলাম, কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, নবী প্রেমের বাগান সাজানো হয়েছে, কিন্তু দেখেন এখানে লোকের অভাব। লোকগুলা চায়ের দোকানে আড্ডা মারতেছে। আপনারা বলেন তো, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল এই মুহূর্তে জান্নাতের বাগানে আমার আপনার জান কবজ করতে পারে কি পারে না? আমরা যদিও কিছু মানুষ অপরাধী, কিছু মানুষ যদি আমাদের ভুল ত্রুটি থাইকা থাকে, যদি জান্নাতের বাগানে আমাদের মরণ হয়, এই মরণটা দামি না অদামি? সকালবেলা মানুষে বলবে, আহ এত চমৎকার একটা মরণ হইছে নবীর বাগানে বৈশা, কথা কোন ঠিক না বেটি? চায়ের দোকানে যদি কেউ মৃত্যু হয়, রাস্তাঘাটে হাঁটার সময় যদি কেউ মরণ হয়, খোদাই না করুক, মানুষে বলবে যে আরে অমুক অমুকের ফুটটা বা অমুক শাস্টল ফিরা মরে রইছে, ঠিক না বেটি? ফতো ফিরা মরে রইছে। তাইলে ওই মরণটা দামি না নবীর বাগানে বৈশা মরলে দামি? নবীর বাগানে বৈশা যদি মরণ হয়ে যায়, কারণ দেখেন একদিন আগেও এটা হয়তো কোনো চারা ছিল, কোনো মাঠ ছিল, কিন্তু এই যতটুক জায়গা নিয়ে এখন প্যান্ডেল করা হয়েছে, ভাইয়ারা আমার, এই জায়গাটা এত দামি হয়েছে, এটা বেহেশতের বাগান হয়েছে। আজকে আপনারা লক্ষ্য করে দেখেন, নবী প্রেমের বাগান সাজানোর কারণে আজকে এই প্যান্ডেলের কাপড়গুলা দামি হয়ে গেছে, মাইকটা দামি হয়ে গেছে, মানুষগুলাও দামি হয়ে গেছে, ঠিক না? আপনারা রাগ কইরেন না, এখানে যারা আমরা বসছি ওই মানুষগুলাই আমরা যাত্রা পালা গানের শ্রোতা হই, ওই মানুষগুলাই ঈদগার মাঠে মুসল্লি হই, ওই মানুষগুলাই মসজিদের জুম্মার দিনে মুসল্লি হই, ওয়াক্তের নামাজের মুসল্লি হই। আবার এই লোকগুলোই দেখা যায় গানের আসরে গিয়ে সামনে বৈশা নাচানাচিও করি। তাইলে গানের আসরে গেলে আমাদের সম্মান বাড়বে না কমবে? নবীর বাগানে আসলে আমাদের সম্মান বাড়ে না কমবে? তাহলে দেখেন এই সামিয়ানাগুলা, এগুলা কত বিয়ে বাড়িতে যায়, কত ডিজে গানের পার্টিতে যায়। এই যে মাইক ব্যবসায়ীর ভাইয়েরা, এদের সাউন্ড সিস্টেমগুলা কত বিয়ে বাড়িতে যায়, কত ডিজে গানের পার্টিতে যায়। ওইখানে গেলে কি তারা দামি হয়? ওইখানে গেলে সে ব্যবসায়িক হিসেবে যায়, ব্যবসা করে চলে আসে, কিন্তু আজকে তার ব্যবসাটাও দামি হয়ে গেছে, কথা কোন ঠিক না ঠিক? কারণ এই বক্সগুলা দামি হয়েছে, কাপড়গুলা দামি হয়েছে, মানুষগুলা দামি হয়েছে, কিসের কারণে? নবী প্রেমের বাগান সাজানোর কারণে, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, ভালো কাজের মধ্যে লোক থাকে কম, মন্দ কাজে লোকের কোনো অভাব নাই। কিন্তু মুসলমান মনে রাখবেন, দুনিয়াটা চিরস্থায়ী নয়। 60, 70, 80, 100, 150 এর চাইতে বেশি দুনিয়ার জিন্দেগি নয়। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে যেখান থেকে সৃষ্টি করেছি আবার সেখানে পাঠাবো, শেষ বিচারে ওই জায়গা থেকে আবার তোমাদেরকে উঠাইব। এই জন্য বাজার, এই গাছ বৃক্ষ তরুলতা দালান কোটা কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার কম। আল্লাহ বলেছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, অর্থাৎ গোটা পৃথিবীটা হাসরের মাঠ হয়ে যাবে।
যেই দিন কিয়ামত সংগঠিত হবে ওই দিন কোনো ঘরবাড়ি থাকবে না, গাছপালা থাকবে না, দালান কোঠা থাকবে না, মার্কেট থাকবে না, দোকানপাট থাকবে না, গোটা পৃথিবীটা হাসরের ময়দান হইয়া যাবে। ওই দিন ভাইয়ের আমার বন্ধুরা, আমার রাসূল বলেছেন নিজ নিজ জায়গা থেকে আপন আপন কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উঠাবে। উঠাইবার সময় ওই মুহূর্তে কারো গায়ে কোনো কাপড় থাকবে না। কি থাকবে না? নারী বলেন পুরুষ বলেন, হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা উঠাইবেন, রাসূল বলেছেন কারো গায়ে কোনো কাপড় থাকবে না, নারী পুরুষ উভয় উলঙ্গ হইয়া হাসরের ময়দানে উত্তোলন হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, সবার যদি কাপড় না থাকে, উলঙ্গ হইয়া যদি নারী পুরুষ সবাই একসাথে উঠে, ইয়া রাসূলুল্লাহ কেউ কি কারো দিকে তাকাইতে পারবে? এই কথা না বলতেই আমার দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া বললেন, প্রাণের আয়েশা রে, ও প্রাণের আয়েশা, হাসরের মাঠ এমন একটা মাঠ রে আয়েশা, যেই মাঠের মধ্যে কেউ কারোর দিকে তাকাইবে দূরের কথা, নিজ নিজ লজ্জাস্থানের দিকে তাকাইবার পর্যন্ত কোনো শক্তি ওই দিন থাকবে না। কারণ সবার দৃষ্টি থাকবে উপরের দিকে। কোন দিকে? সবার দৃষ্টি থাকবে আসমানের দিকে। নারী পুরুষ কারো গায়ে কোনো কাপড় থাকবে না। আমার রাসূল বলেন ডাইনে বামে তাকাইবে দূরের কথা, মানুষ তার আপন লজ্জাস্থানের দিকে পর্যন্ত ওই দিন তাকাইবার কোনো সুযোগ পাবে না। কারণ সবাই সেই দিন আল্লাহর কুদরতি আদালতের আসামি হয়ে যাবে। ঠিক কিনা কম? ওই দিন সবাই আল্লাহর কুদরতি আদালতের আসামি, সবার দৃষ্টি থাকবে আসমানের দিকে। আর রাসূল বলেছেন আপন আপন কর্ম অনুসারে যদি কোনো ব্যক্তি জাহান্নামী হয়, আমার আল্লাহ ওই ব্যক্তিদের মাথার আদাত উপরে 3 ইঞ্চি উপরে, মাথা থেকে 3 ইঞ্চি উপরে যেই সূর্যটা আমরা এই জমিন থেকে দেখতে পাই, সূর্যের উল্টো পিঠের তাপ আমাদের গায়ের মধ্যে আইসা লাগে। বর্তমানে সূর্যের উল্টো পিঠের তাপটা আমার আপনার গায়ে লাগে। রাসূল বলেছেন হাসরের মাঠে কিয়ামত যেদিন সংগঠিত হবে, ওই দিন জাহান্নামী ব্যক্তিদের মাথার মাত্র 3 ইঞ্চি উপরে সূর্যের উল্টো পিঠ নয়, বাউ পিঠটাকে আল্লাহ ধরে রাখবে। আর ওই জাহান্নামী ব্যক্তিরা আপন আপন ঘামের মধ্যে ডুবে থাকবে। সূর্যের তাপটা যখন তাদের মাথার মধ্যে পড়বে, এখন তো অনেক দূর থেকে, প্রায় 9.5 লক্ষ মাইল দূর থেকে সূর্যের উল্টো পিঠের তাপ আমার আপনার গায়ের মধ্যে লাগে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে জমিন থেকে 9.5 লক্ষ মাইল উপর থেকে উল্টো পিঠের তাপটা আমাদের গায়ে লাগে। এরপরে দেখবেন চৈত্র মাসে এই রোদের তীব্র তাপটা যখন শরীরে লাগে, আমাদের শরীরে কাপড় রাখতে মন চায় না, শরীরটা জ্বালা পোড়া করে। কথা কোন ঠিক না? কিন্তু আমার নবী বলছেন হাসরের মাঠে যেই দিন কিয়ামত সংগঠিত হইব, ওই দিন জাহান্নামী ব্যক্তিদের মাথার মাত্র 3 ইঞ্চি পরিমাণ দূরে সূর্যের উল্টো পিঠ নয়, বরঞ্চ বাউ পিঠটাকে আমার আল্লাহ ধরে রাখবে। আর ওই মাথার মগজটা ভাতের ফ্যান যেরকম ঠকবক ঠকবক করে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা ভাতের ফ্যানের মতো ঠকবক ঠকবক করবে। বন্ধুরা আমার, বাবাজিরা, ওই ঘাম যখন ঝরতে থাকবে, রাসূল বলেছেন প্রত্যেকটা মানুষ আপন আপন ঘামের মধ্যে ডুবে থাকবে। তাদের কানের লতি পর্যন্ত আপন আপন ঘামের মধ্যে মানুষ ডুবে থাকবে। ওই দিন কেউ ডাইনে বামে তাকাতে পারবে না। সবার মধ্যে একটাই হেজিটেশন থাকবে, সবাই মধ্যে একটাই টেনশন থাকবে, আমরা কিভাবে ফুলসিরাতের পুলটা পার হব। কারণ ওই হাসরের ময়দানে বিচার কার্য করার পরে ফুলসিরাতের পুল অতিক্রম করে কিন্তু জান্নাতে প্রবেশ করতে হয়। ঠিক না বেঠি? কারণ চুল হইতে চিকন করছ, হীরা হইতে ধার, চুল হইতে চিকন করছ, হীরা হইতে ধার, ফুলসিরাতটা কেমনে হব পার, মওলা আমি গুনাহগার, বেহিসাবে দিন গেল আমার, বেহিসাবে দিন গেল আমার, পাকো পরোয়ার, বেহিসাবে দিন গেল আমার। ঠিক কিনা বলেন বন্ধু?
একটু ভাইবা দেখেন তো সকাল থেকে এই পর্যন্ত এই 24 ঘন্টার ভিতরে আমরা কয়টা ভালো কাজ করেছি, কয়টা মন্দ কাজ করেছি, কয়টা ভালো কাজ করেছি, কয়টা মন্দ কাজ করেছি। এটা একটু কম্পেয়ার কইরা জীবনের ডায়েরিটা একটু হিসাব করবেন, জীবনের ডায়েরিটাকে একটু মিলাইয়া দেখবেন। আমরা এইটুকু হায়া পরিশ্রম করার পরে যদি কোনো ব্যক্তি যদি পারিশ্রমিক চায়, তখন গৃহস্থ কি খুশি হইয়া দিব না বেজার হইয়া দিব? রে নবীর প্রেমিকেরা, আমাদের মধ্যে যদি নেক আমল না থাকে, আমাদের তাকওয়া যদি মজবুত না থাকে, ঈমান যদি মজবুত না থাকে, আল্লাহ দিব কেমনে? শুধু তাবারুক তো শুধু খাইলেই হবে না। এই তাবারুকটা কাদের জন্য? যারা নেককার সালেহীন বান্দারা, যারা দ্বীনি আলোচনা শুনবে, কোরআন সুন্নাহর বয়ান শুনবে, পরিশেষে তাদেরকে এই নিয়ামত বন্টন করা হবে। ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মাহফিল শুনতে হবে হেদায়েতের জন্য, মাহফিল করতে হবে হেদায়েতের জন্য। ঠিক কিনা বলেন? কারণ এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, ও বন্ধুরা, কথাটা হলো, আমি গত কয়েকদিন আগে একটা মাহফিলে গেলাম, যাইয়া দেখি পোস্টারের মধ্যে সভাপতি সাহেবের নাম আছে, সহসভাপতির নাম আছে। হঠাৎ করে আমি দেখি একটা ছেলে আমার পাশে আইসা কান্না করতেছে। আমি জিজ্ঞেস করলাম, যুবক তুমি কান্দো কেন? কই হুজুর, আজকে তো আপনি আসছেন আলোচনা করার জন্য, একটু পরে আপনি যেই নামটা আপনার বক্তব্যের শুরুতে বলবেন, সভাপতির যেই নামটা, উনি আমার আব্বা। আমি বললাম, তোমার আব্বার কি হয়েছে, অসুস্থ নাকি? কয় না হুজুর, আমার আব্বার কোনো রোগ শোক ছিল না, সুস্থ ছিলেন। হঠাৎ করে গতকালকে আমার আব্বা হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে চলে গেলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, পোস্টারের মধ্যে নাম লেখা হয়েছে তিনি মাহফিলের সভাপতিত্ব করবেন, কিন্তু দেখা যায় মাহফিলের আগের দিনই এই সভাপতি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে। তাইলে বলুন, মৃত্যুর কোনো গ্যারান্টি আসেনি? কথা কোন আসেনি? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। এ বন্ধু, যেই কোনো জায়গায় আমার আপনার মরণ হয়ে যেতে পারে। অনেক বাবারা স্বপ্ন দেখে আমার সন্তানে আমারে কাফন দাফন করব, কিন্তু বাবা এই ধারণাটা একেবারে ভুল। শুধু পিতার কাঁধ, শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন হয় না। অনেক সময় দেখা যায় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। ঠিক না বিঠে? শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। কারণ আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। এই জন্য আমরা দুনিয়া থেকে যেহেতু চলেই যাব, এমন কিছু কাজ করে যেতে হবে যাতে মারা যাবার পরও আমাদের স্থানটা ভালো জায়গার মধ্যে হয়। আর যদি কর্ম যদি খারাপ হয়, ওদের শাস্তি সম্পর্কে আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই যে মাসটা রজব মাস, এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27-এর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ইনভাইট করেছিলেন, দাওয়াত করেছিলেন। কিসের জন্য, কি কারণে? আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় আছে সব কিছু হাবিবকে দেখানোর জন্য, জানানোর জন্য আমার আল্লাহ এই মেরাজের আয়োজন করেছিলেন, ঊর্ধ্বগমনের আয়োজন করেছিলেন। ঠিক কিনা কন? কারণ আজকে আমরা হলাম মেহমান, মাহফিল কমিটির ভাইরা হচ্ছে মেজবান। মেজবানের সম্মানে মেজবানরা মেহমানদের সম্মানে আজকে এখানে প্যান্ডেল সাজাইছে। এই যে দেখেন, ফুল দিয়ে সাজিয়েছেন, আলোকসজ্জা করেছেন, লাইটিং করেছেন। কারণ মেহমানরা আসবে, মেহমানের ইজ্জতে কোরআন সুন্নাহর বাগানে আলেমরা ওয়াজ করবে। এই সম্মানে আলেমদের কথা শোনার জন্য আজকে এত সুন্দর লাইটিং, প্যান্ডেল সব কিছু করা হয়েছে। ঠিক না ঠিক? আমার আল্লাহ
রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত ২৭-এর রজনীতে ওই দিনের মেজবান ছিলেন আল্লাহ, মেহমান ছিলেন আমাদের নবীজি। এই জন্য কবি কয় আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ঠিক কিনা কন? মেহমানের ইজ্জত মেজবানের কাছে আছে না নাই? কেমন ইজ্জত দেখেন, যেই এমন ইজ্জত দিয়েছেন আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় আছে যেইগুলা কোনো নবীদেরও জানা নাই, কোনো ফেরেশতাদেরও জানা নাই, সবার ধারণার বাহিরে যেইগুলা আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ওই বিষয়গুলা জানিয়েছেন। আর রসুল জানছেন বিদায় আজকে আমরা কবর সম্পর্কে ধারণা রাখতে পারি, হাসর সম্পর্কে ধারণা রাখতে পারি, জান্নাত জাহান্নাম সম্পর্কে আমরা জানতে পারতেছি একমাত্র আমার নবীর মেরাজ সফরের মাধ্যমে। ঠিক কিনা কন? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কর্ম যদি খারাপ হয়, আমাদের যদি বদকর্ম হয়, ওই ব্যক্তিগুলোকে জাহান্নামে পাঠানো হয়। আর যারা সৎকর্মশীল হয় এদেরকে জান্নাতের মধ্যে পাঠানো হয়। আপনাদের কি খারাপ লাগতেছে? আমার নবী যখন প্রথম আসমানের মধ্যে গেলেন, মেরাজ সফরে যাইয়া নবী যখন প্রথম আসমানের মধ্যে গেলেন, বাবা আদম নবীর সাথে যেখানে সাক্ষাৎ হলো, প্রথম আসমানে হযরতে বাবা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আদম আলাইহিস সালাম আমার নবীকে অভ্যর্থনা জানাইয়া বললেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানে আপনাকে দেখানোর জন্য জান্নাত এবং জাহান্নামকে সুসজ্জিত করেছেন। সুবহানাল্লাহ কোন? আদম আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে আগে জান্নাতও দেখতে পারেন, চাইলে আগে জাহান্নামটাও দেখতে পারেন। উভয়টাই আল্লাহ আপনার জন্য সুসজ্জিত করেছেন। আপনি জান্নাতও আগে দেখতে পারেন, জাহান্নামটা আগে দেখতে পারেন। আমার রাসূল ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, জিবরাইল রে, আমি জান্নাত দেখব পরে, আমি আগে জাহান্নামটা দেখতে চাই। আল্লাহু আকবার। কারণ জান্নাতের মধ্যে তো অবশ্যই অবশ্যই ভালো পরিবেশ আছে। কিন্তু রাসূল উম্মতের চিন্তা করিয়া জিবরাইল ফেরেশতাকে বললেন, জিবরাইল, আমি জান্নাতটা পরে দেখব, আমি আগে জাহান্নামটা দেখতে চাই। আল্লাহু আকবার কোন? গভীর মনোযোগ। দয়াল নবী আমার জাহান্নামের গেটের সামনে গেলেন, সাথে আছেন জিবরাইল। জাহান্নামের গেটে দাঁড়ানোর সাথে সাথেই এটা ওপেন হয়ে গেছে, খুলে গেছে। অটোডোর। আজকে দেখবেন আমাদের দেশে অনেক অটোডোর আছে, সেন্সর লাগায় রাখে। মানুষের শরীরের বাতাস লাগার সাথে সাথেই দেখবেন অনেক দরজা আছে, গ্লাসের দরজাগুলো ঠাস করে খুলে যায়। ঠিক না ঠিক? বড় বড় হোটেল রেস্তোরাঁতে গেলে এগুলো আপনারা দেখবেন, বড় বড় মার্কেটে শপিং মলে গেলে। তো এই বিজ্ঞানী যে অটোডোরের আবিষ্কার করেছে, একবার কি আমরা জানার চেষ্টা করেছি যে এটা কিভাবে আবিষ্কার করলো? বিজ্ঞানীকে যদি জিজ্ঞেস করা হয়, বিজ্ঞানী ভাই, আপনি যে এই অটোডোরের আবিষ্কার করলেন, কোত্থেকে করলেন? বিজ্ঞানী আপনাকে ডাইরেক্ট বলে দিবে, আমি আমার নবীর মেরাজ সফরের এই হাদিস শরীফগুলো আমি রিসার্চ করেছি। নবীজি যে মেরাজে গিয়েছেন, এই মেরাজটাকে স্টাডি করে আমি অটোডোর পেয়েছি। কারণ আমার রাসূল যখন জান্নাত জাহান্নামের গেটে গিয়ে যখন দাঁড়াইলেন, অটোমেটিকলি দরজাগুলো ওপেন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। জাহান্নামের গেট যখন ওপেন হয়ে গেল, আমার রাসূল আপন চোখ মুবারকে দেখার জন্য জাহান্নামের গেট দিয়ে যখন প্রবেশ করছে, বাজানো ঢোকার সাথে সাথে আমার নবী দেখতেছেন দুর্গন্ধ আসতেছে। দুর্গন্ধ পাইয়া হঠাৎ করে আমার রাসূল দেখতেছেন কিছু কিছু লোক দেখা যাচ্ছে, এদের পাগুলা উপর দিকে, মাথাগুলা নিচের দিকে, এবং এদের মাথার মধ্যে আমার আল্লাহ অগ্নির তাপ দিচ্ছেন, আগুনের তাপ দিচ্ছেন। ভাইয়ার আমার আপনার শরীরটা কিন্তু তৈলাক্ত শরীর। ঠিক না ঠিক? আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন লুৎফের দ্বারাতে। কিসের দ্বারাতে? লুৎফের দ্বারাতে। খুব মনোযোগ। মানুষ কিন্তু মাটির সৃষ্টি না। আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, আর মানুষকে আল্লাহ বানাইছে লুৎফ দিয়া। কি দিয়া? লুৎফের দ্বারাতে।
এই আলোচনায় গেলে আরো ব্যাপক সময় চলে যাবে, এই সময় আজকে আমার হাতে নেই। তো মানুষের শরীরটা তৈলাক্ত থাকে, আপনি দেখবেন একটু ঘাইমা গেলে বা শীতের দিনে যদি শরীরটা একটু ঘামে তখন দেখবেন মুখের মধ্যে দেখবেন তেল তেল ভাব, ঠিক না ঠিক? এরপরে শ্মশানে যারা চিতা দেয়, হিন্দু যারা শ্মশানে মানুষ মারা গেলে চিতা দেয়, দেখবেন এই লাশগুলা যখন আগুন দিয়ে পোড়ায় ঠাস ঠাস করে শব্দ হয়, ঠিক না ঠিক? কারণ আবার আপনি দেখবেন আগুনের মধ্যে তেল ছাইরা দিলে, তেল যদি আগুনের মধ্যে ছাইরা দেন দেখবেন এটা বটবট ফটফট একটা শব্দ হয়, কথা কোন ঠিক না ঠিক? তো রসুল দেখতেছেন কিছু কিছু লোক দেখা যাচ্ছে জাহান্নামে, এদের পাওগুলা উপর দিকে মাথাটা নিচ দিকে, এবং নিচে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তাদের মাথায় তাপ দিচ্ছেন। এদের মাথার মগজ গইলা যখন আগুনের মধ্যে পড়ে তখন এই আগুনটা লাফায় আর উপর দিকে উঠে। দয়াল নবী আমার টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, এরা হলো আপনার উম্মতের মধ্যে একদল লোক নবী গো, এরা মসজিদের পাশ দিয়া হেঁটে যেত কিন্তু মসজিদের মধ্যে প্রবেশ করত না। নাউজুবিল্লাহ কইতেন না? এমন লোক আমাদের দেশে আসেনি? মুয়াজ্জিন সাহেব যদি কয় হাইয়া আলাস সালাহ, মুসল্লি কয় তাড়াতাড়ি মসজিদের দ্বার থেকে ফালা, ঠিক না ঠিক? দেখবেন কিছু কিছু লোক আজানের সময় ছাত্রীটারে বাঁকা কইরা কাজে যাতে কেউ না দেখে, মসজিদের পাশ দিয়ে একটা গেলে ছাত্রীটারে বেহা কইরা যে মসজিদ তার শোক না পড়ে, মসজিদের পাশ দিয়ে দেখবেন রুই সাহিত্যা জায়গা, ও নামাজ আইতাছি আইতাছি। আবার কোন কোন সময় অনেক মানুষের নামাজের দিকে আহ্বান করলে আমার শরীরটা ফাঁক না, কাপড়টা ফাঁক না, কথা কোন ঠিক না ঠিক? এই অজুহাত দিয়া আমাদের দেশে অনেক মুসল্লি নামাজ কাজা করে ফেলে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই অজুহাত হাসরের ময়দানে কোনো কাজে আসবে না, কথা কোন ঠিক না ঠিক? মসজিদের মধ্যে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাম, আসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন সাহেব একবার নয় দুইবার নয়, দৈনিক 5 বার মসজিদের মাইকে আমাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও মুসল্লি, হাইয়া আলাস সালাহ, আই নামাজ কে লিয়ে আসো, নামাজের দিকে আসো। কিন্তু দেখবেন মুসল্লিরা মসজিদের দ্বার দিয়ে হাইটা যায়, এরপরও আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতে চায় না। এ বন্ধুরা আমার, বাবাজিরা, যদি আপনি শক্তির জোর দেখাইয়া, ক্ষমতার জোর দেখাইয়া মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, এই বাহাদুরি তো বেশি দিন থাকবে না। আপনি বাহাদুরিটা কয়দিন দেখাইবেন? আমার রাসূল বলেছেন, তোমাদের মাথার কালো চুলগুলা যদি সাদা হতে শুরু করে তখন তোমরা মনে করবা যে তোমাদের রেড সিগন্যাল আসতেছে। যে সিগন্যাল, মাথার কালো চুলগুলা যখন সাদা হতে শুরু করবে, রাসূল বলছেন তোমাদের মরণের ঘন্টা বাজতেছে। কিছু কিছু সাদা দাড়িওয়ালা লোক আমি দেখছি চায়ের দোকানে বৈশা এই টেলিভিশনটার দিকে চাইয়া দিচ্ছে, আসেনি বাজান? অথচ মসজিদে জামাত চলছে, আমার চাচা মসজিদে আসার সময় হয় না, চার দোকানে বৈশা আড্ডা মারতেছেন, বাজে কাজ করতেছেন। অনেক সময় দেখবেন নামাজও পড়তো না, শাস্টলো বইয়া, কোন হুজুরে পাঞ্জাবি লাম্বা, কুন্ডা বাইটা, এই সমস্ত গিবত চায়ের দোকানে বসে, বিভিন্ন জায়গায় বসে আমরা করতে পছন্দ করি। এরপরেও নিজেকে শুধরাতে আমরা পছন্দ করি না, নিজেকে শুধরাতে চেষ্টা করি না, কথা বলেন ঠিক কিনা? আমার নবী দেখতেছেন ওই লোকগুলাকে জাহান্নামের মধ্যে, পাওগুলা উপর দিকে, মাথাটা নিচ দিকে, আল্লাহ রাব্বুল আলামিন অগ্নির তাপ দিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা নামাজ পড়তো না, এরা নামাজ কাজা করত। আমি চ্যালেঞ্জ করে এখনো বলতে পারবো, আমার মাহফিলে যেই শ্রোতারা আসছেন আপনাদের মধ্যে অনেকেই আজকে এশারের নামাজটা কাজা হয়েছে। কষ্ট হয়েছে? আজকে আপনাদের অনেকেরই মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজরের কথার কি ভাই বলবো, লজ্জা লাগে, ঠিক না ঠিক? আমার বাবাজিরা, শুধু একদিন নয়, দিন কি দিন, মাস কি মাস আমরা নামাজ কাজা করতেছি, কিন্তু এই যে রজবের মাস,
আমার নবী যে মেরাজ শরীফের মধ্যে গেলেন, সেখানে যাইয়াও রসুল উম্মতকে ভুলে নাই। আমার মৌলা পাকের দিদার কইরা, মৌলা পাকের সাথে দিদার কইরা রসুল উম্মতকে ভুলেন নাই। উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য আমার নবী নামাজ এবং রোজা নিয়ে আসছিলেন, ঠিক কিনা কোন? এই জন্য রসুল বলেছেন, উম্মত রে, হাসরের মাঠে আল্লাহ যেই দিন বিচার করবে, সবার আগে বান্দার কাছ থেকে নামাজের হিসাব চাইব। কিসের হিসাব? হাসরের মাঠে আল্লাহ বান্দার কাছে সবচেয়ে আগে নামাজের হিসাব চাইব, যে আমি তো 82 বার তোমাদেরকে আদেশ করেছি, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত কায়েম করো। এখন বলবেন, হুজুর সালাতের তো এক শব্দ কায়েম, সালাতের এক শব্দ জিকির, সালাতের এক শব্দ নামাজ। নামাজ কথাটা কোরআনে পাকে নাই। হ্যাঁ, আসলে নাই, কিন্তু সালাতের কথা আসছে। সালাতের একটা অর্থই হলো নামাজ। নামাজ হলো ফার্সি শব্দ, সালাত হলো আরবি শব্দ। কথাটা কি বুঝে আসছে ভাইয়ের আমার, বন্ধুরা আমার? এই জন্য সালাতের আবিধানিক অর্থই হলো নামাজ। নামাজের অর্থ সালাত। সালাতের আরেক শব্দ মৌলাকে স্মরণ করা, জিকির, অর্থাৎ সালাতের এক শব্দ জিকির। জিকির মানে কি? মৌলার স্মরণ। সালাতের এক শব্দ কায়েম, সালাতের এক শব্দ নামাজ। এই সালাতের বিভিন্ন অর্থ আছে, কিন্তু আমরা যে রুকু করি, সিজদা করি, আমরা যে নামাজে কেরাত পড়ি, ওই শিক্ষাটা আমাদেরকে দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিশ্বভুবনে পাঠিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে নামাজের শিক্ষা দিয়েছেন। কিভাবে আমরা ফরজ পড়ব, কত রাকাত ওয়াজিব পড়ব, কত রাকাত সুন্নত পড়ব, কত রাকাত নফল পড়ব, এই শিক্ষা আল্লাহ তাআলা দেন নাই, এই শিক্ষা দিয়েছেন আমাদেরকে নবীজি। আল্লাহ শুধু আদেশ করেছেন আকিমুস সালাহ, একবার নয়, দুইবার নয়, কোরআনে পাকে 82 বার আল্লাহ তাআলা এই আদেশ জারি করে দিয়েছেন। তাহলে মুসলমান হিসেবে অন্তত নামাজ পড়া আমাদের দরকার আছে না নাই? ইসলাম শিক্ষার 3টা স্তর। কয়টা? ইসলাম শিক্ষার 3টা স্তর। একটা হলো প্রাথমিক স্তর, একটা মাধ্যমিক স্তর, একটা উচ্চতর স্তর। কথাটা বুঝে আসছে? ইসলাম শিক্ষার স্তর কয়টা? 3টা। একটা হলো প্রাথমিক, একটা মাধ্যমিক, একটা উচ্চতর। তো ইসলামের প্রাথমিক স্তরের যেই শিক্ষাটা, এটা হলো নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত, ঢিলা, কুলুব। অর্থাৎ দৈনন্দিন জীবনে চলতে গিয়া, দৈনন্দিন জীবনে চলতে গিয়া যেই আমলগুলো আমাদের দরকার, এটা স্কুলের ছাত্রর জন্য যেমন, মাদ্রাসার ছাত্রর জন্য তেমন, কৃষক দিনমজুরের জন্য যেমন, অফিস আদালতের সরকারি কর্মকর্তাদের জন্য তেমন। কথা কোন ঠিক না বেঠিক? অর্থাৎ সর্বশ্রেণী সর্বমহলের জন্য ইসলামের প্রাথমিক শিক্ষা নেওয়াটা জরুরি। যেই কারণে দেখবেন এখানে যারা আমরা আসছি, আমরা সবাই মক্তবে পড়ছি না? কথা কোন? ইসলাম শিক্ষা নেওয়ার জন্য, প্রাথমিক স্তরের শিক্ষাটা নেওয়ার জন্য আমরা মক্তবে ভর্তি হয়েছি ছোটবেলায়। আমরা প্রাথমিক স্তরের শিক্ষা গ্রহণের জন্য আমরা মক্তবের মধ্যে গিয়ে হুজুরের কাছ থেকে এই দোয়া কালামগুলা শিখেছি, নামাজের নিয়তগুলা শিখেছি। এরপরও যদি মুসল্লি মসজিদমুখী না হয়, তাহলে এদের শাস্তি সম্পর্কে রসুল বলেছেন, আমি জাহান্নাম দেখতে যখন গিয়েছি, তখন দেখেছি অনেক মানুষের পাওগুলা উপরে, মাথাটা নিচে, তাদের মাথার মধ্যে অগ্নির তাপ দেয়া হচ্ছে। চুলার মধ্যে ভাত পাক করলে যেরকম ঠকবক করে তাদের মাথার মগজগুলা গলে গলে আগুনের মধ্যে পড়ে, জাহান্নামের আগুনে। আর ওই আগুনগুলা লাফাইয়া লাফাইয়া উপর দিকে উঠে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই শাস্তির কারণ হলো এরা বেনামাজি, এরা নামাজ পড়ে নাই। তাহলে বলুন, আমরা নামাজ পড়া দরকার না ছাড়া দরকার? জোরে বলেন, পড়া দরকার না ছাড়া দরকার? নামাজ অবশ্যই আমাদেরকে পড়তে হবে, কারণ আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সময় সংক্ষেপ, খুব মনোযোগ। আমার নবী জাহান্নামে আরো অনেক চিত্র দেখলেন, জাহান্নামের মধ্যে আরো অনেক কিছু দেখলেন। এইগুলা বলতে গেলে ব্যাপক সময়ের দরকার। জাহান্নাম দেখে এবার রসুল যখন জান্নাতের গেটের সামনে দাঁড়ালেন, এটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার সাথে সাথে জান্নাত থেকে সুন্দর একটা খুশবু নবীজির নাক মুবারকে লাগতেছে। জান্নাতের মধ্যে সুগন্ধ আর জাহান্নামের মধ্যে দুর্গন্ধ। আমার রসুল যখন জান্নাতের গেটে দাঁড়ালেন, তখন দরজা ওপেন হয়েছে। রসুল দেখতেছেন একটা সুন্দর খুশবু নাকে এসে লাগতেছে। হঠাৎ করে আমার নবী তাকাইয়া দেখতেছেন, কিছু কিছু লোক দেখা যায়, কিছু কিছু লোক দেখা যায় এক একটা মহলের মধ্যে
এক একটা লোক বসা, এক একটা মহলের মধ্যে এক একটা লোক বসা, 70 জন বেহেশতের হুর গেলমা এক একজন লোকের সেবার মধ্যে নিয়োজিত, আর 70,000 ফেরেশতা তাদেরকে পাহারা দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি এটা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এই প্রাসাদগুলো যে আপনি দেখতেছেন আর যেই লোকগুলা দেখতেছেন নবী গো, এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা সাধারণ জান্নাতি, যারা সাধারণ জান্নাতি। অর্থাৎ জান্নাতের কিন্তু স্তর আছে, 8টা জান্নাত। কয়টা? 8টা জান্নাত। এগুলোর মধ্যে আবার স্তর আছে। জিবরাইল ফেরেশতা বলতেছেন, নবী গো, এগুলা হচ্ছে আপনার উম্মতের মধ্যে সাধারণ জান্নাতি, যারা যারা নামাজ রোজা করেছে, যারা ঠিকভাবে নেক আমল করেছে, দুনিয়া থেকে নেক আমল নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই প্রাসাদগুলা আল্লাহ তাআলা সাধারণ জান্নাতীর জন্য দিয়েছেন। কার জন্য? আর এই প্রাসাদগুলার আয়তন সম্পর্কে রাসূল বলেছেন, পৃথিবীর আয়তন যতটুক হবে, গোটা পৃথিবীটা যতটুক বড় হবে, জান্নাতের এক একটা প্রাসাদ পৃথিবী সমান হবে। এক একজন লোকের জন্য পৃথিবী সমান এক একটা প্রাসাদ আল্লাহ তাআলা জান্নাতে বানিয়েছেন। এবং এগুলা সাধারণ জান্নাতি, মোটামুটি যারা সাধারণ জান্নাতি, এদের জন্য 70 জন বেহেশতের হুর থাকবে তাদের সেবায়, আর 70,000 ফেরেশতা এদের সিকিউরিটি গার্ড। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ কইতে কি ডর লাগে বাজান? সুবহানাল্লাহ বললে সওয়াব না গুনাহ? সওয়াবটা কত, কি পরিমাণ? অনেক কি পরিমাণ হইতে পারে। আমার নবী বলছেন, যদি কোনো ব্যক্তি ইখলাসের নিয়তে, খালিস নিয়তে মাথাটাকে উঁচু করে বা তার দৃষ্টিটাকে মওলার দিকে রজ্জু করে, একবার যদি কোনো ব্যক্তি খালিস নিয়তে সুবহানাল্লাহ বলে, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, ওই ব্যক্তির দৃষ্টিটা যতটুক দূরে যাবে, এই পরিমাণ গুনাহ যদি তার আমলে থাকে, একবার ইখলাসের নিয়তে সুবহানাল্লাহ বলার কারণে এই পরিমাণ গুনাহ আল্লাহ ওই ব্যক্তির আমল থেকে ঝরাইয়া দিবে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইখলাসের নিয়তে মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ যদি কেউ বলে, তাহলে দৃষ্টিটা যতটুকু উপরে যায়, এই পরিমাণ গুনাহ বান্দার আমলে থাকলে আমার আল্লাহ, রাসূল বলেছেন, এই পরিমাণ গুনাহ থাকলে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তাইলে বাজান সুবহানাল্লাহ বলে লাভ না লস? জোরে কোন সুবহানাল্লাহ। একজন সাধারণ জান্নাতীর জন্য, একজন সাধারণ জান্নাতীর জন্য জান্নাতের যেই প্রাসাদ, দুনিয়া সম পরিমাণ এক একটা প্রাসাদ, 70 জন বেহেশতের হুর ওই নেককার ইমানদারদের সেবার জন্য থাকবে। 70,000 নূরের ফেরেশতা তাদেরকে পাহারা দেবে, সিকিউরিটি গার্ড দিবে। তাইলে বলুন, দুনিয়াটা আসল না আখিরাতটা আসল? আখিরাতের চিন্তা করতে হবে। তাইলে দুনিয়ার লোভ লালসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। দয়াল নবী আমার জান্নাতের প্রাসাদগুলা দেখা আরেকটু দিকে ডাইনে যখন রাসূল তাকালেন, ডান পাশে তাকানোর ফলে দেখা যায়, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিছু কিছু জায়গাগুলা থেকে মাটির নিচ থেকে পানিগুলা অটোমেটিকলি উঠতেছে। কিছু কিছু জান্নাতের মাটি দেখা যাচ্ছে, এইগুলা ভিজিয়া পানিগুলা গড়াইয়া গড়াইয়া পড়তেছে। তখন ভাইয়ার আমার নবী বললেন, জিবরাইল, এটা কি দেখতে পেলাম রে? জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এইগুলা হলো আপনার মুমিন উম্মতরা যারা আল্লাহকে সিজদা করছিল, যারা নামাজের মাধ্যমে আল্লাহরে সিজদা করছিল, ওই সিজদার জায়গাগুলা। নবী গো, এই সিজদার জায়গাগুলা এরা মুমিন ব্যক্তির জন্য কিয়ামত পর্যন্ত কান্না করবে। দুনিয়া ছেড়ে যখন নামাজি ব্যক্তি চলে যায়, ওই ব্যক্তি যেই জায়গাতে সিজদা করছিল, এই সিজদার জায়গাটা জান্নাতের টুকরা হয়ে যায়। এটা জান্নাতের রাসূল দেখেছেন যে ওই মাটিগুলা ভিজে তাদের থেকে পানি প্রবাহমান হচ্ছে। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলা হচ্ছে আপনার মুমিন উম্মতের সিজদার চিহ্ন। যারা দুনিয়াতে সিজদা করছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, এরা যখন দুনিয়া থেকে চলে গেছে, এই জায়গাগুলা তাদের জন্য কান্না করেছে। আর এই মাটিগুলা জান্নাতি হয়ে গেছে। আর এই মাটির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি মুমিনদেরকে পুরস্কৃত করবে, জান্নাতের উটনিতে উঠাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাজান আমার, নামাজের গুরুত্ব আছে না নাই? নামাজ পড়লে গুনাহ না সওয়াব? সওয়াব না গুনাহ? তাহলে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করে যাব, আমরা আর কোনোদিন নামাজ কাজা করব
আর কোনোদিন মিথ্যা কথা বলবো? এই যে রজব মাস আসছে, এই রজব মাস আমরা মুসলমানরা কইতে পারি না। জিগাইলে যদি বলি যে আরবি 12 মাসের নামটা কোন, 1-2টা মাসের নাম বইলা দেখবেন আর পারে না। কিন্তু ইংরেজি মাসের নাম পারে, বাংলা মাসের নাম বলতে পারে, কিন্তু আরবি মাসের নাম বললে আমাদের উঠে ঠাডা ফিরে যায়। 1-2টা মাসের নাম বইলা বাকি নামগুলা আর পারে না। এটা মাস হলো সম্মানিত মাসের একটি মাস। এই মাসের নাম হচ্ছে মাহে রজব। নাম কি? মাহে রজব। এই রজব মাস এমন একটা বরকতের মাস, আমার রসুল বলেছেন রাজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। এটা কিসের জন্য আল্লাহর মাস? কারণ এই মাসে এমন একটা রাত আছে যেই রাতটাকে বলা হয় লাইলাতুল মেরাজ, ঊর্ধ্বগমনের রাত। এই রাতে আল্লাহ তাআলা হাবিবকে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। এই জন্য এই সম্মানে রসুল আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। রসুল ফরিয়াদ করতেন, আয় আল্লাহ, রজব এবং শাবান মাসের কল্যাণ আমাদেরকে দান করো, মাহে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিও। সুবহানাল্লাহ বলেন। তাইলে বাজান, এই 3টা মাস অন্তর অন্তর মাস, একটা মাসের সাথে আরেকটা মাসের সম্পর্ক। রজব মাস আসলেই রমজানের গন্ধ চলে আসে।